আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো আজকে কিন্তু আবার চলে আসলাম সেই নওরিন আক্তার, দশম শ্রেণীর নওরিন আক্তার যে এসবি লিংক বাস থেকে, মানে আপনারা স্ক্রিনে যে বাসটি দেখতে পারতেছেন, এই বাস থেকে কিন্তু নওরিন আক্তার আমাদের কাছ থেকে, মানে আমাদের এই পৃথিবী ছেড়ে না ফেরার দেশে চলে গেছে নওরিন আক্তার। তো সেই ক্ষেত্রে কিন্তু এই বাসটি কিন্তু পুরানো হয়েছিল। আর যে নওরিন আক্তারের যে দুর্ঘটনা হয়েছে সেদিকে আমরা একেবারেই দুঃখজনক বিষয়। এটা আসলেও মানে বলার মতো নয়, আসলেও রাস্তাঘাটে চলে মানে একটা দুর্ঘটনা হতে পারে। আর সেই ক্ষেত্রে এখানে কিন্তু একেবারেই রাস্তাটা ব্লক করে এবং ছাত্রছাত্রীরা ভাঙচুর এবং বাসটি আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এবং পরে আরেকটি বাস আসার পরে সেটাকে ভাঙচুর করে সেটাকে পুরানো না পুড়িয়ে সেটাকে এখানে যে ফেলে রাখছে। কিন্তু সেইটা নিয়ে এই এসবিলিং বাস নামক সেটা কিন্তু একেবারেই বন্ধ করা হয়েছিল। এখানে ওসি এবং সবাই মিলেমিশেই এবং সরকারি কর্মকর্তারা মিলে এসেছিলেন এবং ইউনো সবাই মিলেই কিন্তু এই বাসটি একেবারেই নাগরপুর থেকে ঢাকা টু বাসটি একেবারেই বন্ধ করে দেয়। তো সেই ক্ষেত্রে এই বাসটি একেবারে নিষিদ্ধ করে দেয় নাগরপুর থেকে। তো সেই বাসটি কিন্তু আবার নতুন রূপে বাসের কালার নতুন করে সাজিয়ে এবং এই বাসের যে গঠনগুলো আছে এসবিলিং বাস লাস্টে কিছু নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, এখনও আসেনি, মানে আসার দিকেই আছে। তো আসলে দুর্ঘটনা হতেই পারে, মানে রাস্তাঘাটে চলে মানে দুর্ঘটনা হবে, কিন্তু এই বাসটিতে সবাই বলা বলি করছে যে এই বাসেই বেশি দুর্ঘটনা হয়েছে, এই জন্য কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। আর যতদিন ধরে বন্ধ করে দেওয়া হয়েছে, মোটামুটি আজ 20-22 দিন ধরে বন্ধ করে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক লোকজন হয়রানি হচ্ছে, দূর দূরান্ত থেকে লোকজন আসছে কিন্তু বাস বন্ধ। সেই ক্ষেত্রে অনেক মানুষ হয়রানি হচ্ছে। মানে যত তাড়াতাড়ি সম্ভব আমি তাদের বলি, যারা এই বাসগুলো নিয়ন্ত্রণ করে, অতি শীঘ্র যেন এখানে বাস আনার ব্যবস্থা করা হয়, কারণ এখানে অনেক মানুষ হয়রানি হচ্ছে। আর আস্তে আস্তে এই বাস স্ট্যান্ডের যে দোকানপাটগুলো আছে তারা কিন্তু অনেক কষ্টে আছে। তো সেই ক্ষেত্রে আমি তাদের কাছে অনুরোধ জানাই, আপনারা অতি শীঘ্রই বাসটি আনার ব্যবস্থা করেন। আসলেও যে বাসই আনেন মানে একটু দেখে শুনে আনবেন, একটু ভালোর দিকে আনবেন। আরেকটা জিনিস আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে, যেটা হচ্ছে দশম শ্রেণীর নওরিন আক্তার যে আমাদের মাঝে থেকে চলে গেছে, আর কখনো সে আসবে না। আসলেও তাদের মাঝে আমাদের কিছু বলার নেই, কারণ তার পরিবারের কাছে আমরা